সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এ নিয়ে পুরো বিস্তারিত। ৩১ ডিসেম্বর কি হবে জানালেন সার্জিস হাসনাত। ৩১ ডিসেম্বরকে সামনে রেখে বিভিন্ন স্লোগান লিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনা সৃষ্টি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। এর ফলে সেদিন কি হতে যাচ্ছে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে। তবে শেষ পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জরুরি সংবাদ সম্মেলন করে জানিয়েছেন কি হতে যাচ্ছে ৩১ ডিসেম্বর। দুপুরে রাজধানীর বাংলা মোটরে জরুরি এ সংবাদ সম্মেলন হয়। এতে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন আহ্বায়ক। সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ৫ই আগস্ট না হওয়ার কারণে বিদেশে বসে ষড়যন্ত্র করেই যাচ্ছে ফ্যাসিস্টরা। এটি গণ অভ্যুত্থানের লেজিস্টিক প্রশ্নবিদ্ধ করেছে। গণ অভ্যুত্থানকে ঘিরে মানুষের যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে এবং ৭২-এর সংবিধান যে মানুষ প্রত্যাখ্যান করেছে তার একটি দালিলিক প্রমাণ হিসেবে ৩১ ডিসেম্বর জাতির সামনে মুজিববাদী ৭২-এর সংবিধান কবর রচিত হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে মানুষের আকাঙ্ক্ষার ঘোষণায় ৩১ ডিসেম্বর শহীদ মিনারে জড়ো হবে। এদিন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, বিপ্লবের ঘোষণাপত্র আরও আগেই দেওয়া প্রয়োজন ছিল, তবে রাষ্ট্রকে এগিয়ে নিতে বিভিন্ন সেক্টর থেকে সহযোগিতা পাওয়া যায়নি। তিনি বলেন, ঘোষণাপত্র বাংলাদেশের একটি দলিল হয়ে থাকবে যা বিগত সিস্টেমগুলো যেগুলো মানুষ গ্রহণ করেনি এবং নতুন যে সিস্টেম চালু হবে তার পার্থক্য হিসেবে থাকবে। নতুন যারা দেশ পরিচালনায় আসবে তাদের জন্য এই ঘোষণাপত্র একটি নির্দেশক হিসেবে থাকবে। এটি বাংলাদেশের সব মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। এর আগে ৩১ ডিসেম্বরকে সামনে রেখে সোশ্যাল মিডিয়ার একই ধরনের পোস্ট দিয়ে আলোচনা সৃষ্টি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। সন্ধ্যার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্যাম্পেইন চালাচ্ছে তারা। উপদেষ্টা আসিফ মাহমুদ তার ব্যক্তিগত ফেসবুকে লিখেছেন, কমরেডস নাও অর নেভার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, কমরেডস 31 ডিসেম্বর নাও অর নেভার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রিফাত রশিদ তার ফেসবুকে লিখেছেন, অল আইজ অন ৩১ ডিসেম্বর ২০২৪ নাও অর নেভার। এরপর তিনি কমেন্ট সেকশনে আগামী ৩১ ডিসেম্বর বিকেলে ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে কিছু একটা ঘটাতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন। জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে লিখেছেন, এবছরই হবে ৩১ ডিসেম্বর ইনশাআল্লাহ। জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক, স্বাস্থ্য বিষয়ক কন্টেন্ট ক্রিয়েটর এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডাক্তার তাসনিম যারা লিখেছেন, শহীদ মিনার ৩১ ডিসেম্বর বিকাল ৩টা। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সঙ্গে যুক্ত থাকা অন্য সদস্যরা একই বিষয়ে প্রত্যেকে তার ফেসবুকে পোস্ট করেছেন। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।